ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে কিন্তু আজ দুদিন যাবৎ শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের যে সকল নেতৃবৃন্দ, তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগ কিন্তু উত্তাল অবস্থান রয়েছে। এই মুহূর্তে যদি আমি দেখাতে চেষ্টা করি, আজ দ্বিতীয় দিনের মতো তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু অবস্থান, এবং যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে তারা রাজপথ না ছাড়া ঘোষণা দিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এই মুহূর্তে আমার পেছনে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন স্লোগানের ভিতর থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং এই মুহূর্তে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ বিন হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এবং এর পাশাপাশি গতকালকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে পরিস্থিতি খারাপ হলে যমুনা ঘেরাও করতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী হাদি হত্যার বিচারের দাবিতে আজ গতকাল শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। সেখানেই বিকালে এই ঘোষণা দেন সংগঠনের কর্মীরা। এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু হাদির যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছে, এবং হাদি সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগে এই কর্মসূচিতে অবস্থান নিয়েছেন। এই কর্মসূচিকে ঘিরে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি বলছেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত এবং যারা পরিকল্পনাকারী হত্যাকারী তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এমনটাই ঘোষণা দিয়েছেন তারা। এবং গতকাল কিন্তু তারা বলেছেন আজ শনিবারও এই কর্মসূচি অব্যাহত থাকবে শাহবাগে, তারা জানিয়েছেন। এর পরবর্তী সময়ে তারা আরো বলেছেন যে প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকিও তারা দিয়েছিলেন। এবং এর পাশাপাশি তারা গতকাল কিন্তু আরো বলেছিলেন যে আমরা যদি তাতেও কাজ নয় সেক্ষেত্রে তারা ক্যান্টনমেন্ট পর্যন্ত পদযাত্রা কর্মসূচিও কিন্তু তারা দিয়েছেন। এই মুহূর্তে আমরা আছি শাহবাগ চত্বরে। আমরা দেখছি যে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একসাথে এখানে হাদি হত্যার বিচারের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। এখানে উল্লেখ্য যে গত 12ই ডিসেম্বর জুমা নামাজের পর কিন্তু রাজধানীর পুরানো পল্টন কালভার্ট রোডে কিন্তু রিকশায় গত 12 ডিসেম্বর জুমা নামাজের পর রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে রিকশা থাকা অবস্থায় হাদিকে গুলি করা হয় এবং তার মাথায় গুলি করার পর আততারায় মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন শহীদ ওসমান হাদি। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। দর্শক, তার পরবর্তী সময় থেকে কিন্তু তার হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ সব ইনকিলাব মঞ্চের তারা কিন্তু এই মুহূর্তে বিচারের দাবিতে তারা কিন্তু কর্মসূচি পালন করছে। দর্শক, যেমনটি আসলে জানার চেষ্টা করছিলাম যে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু উত্তাল শাহবাগ, এবং শাহবাগে যে কর্মসূচি চলমান রয়েছে এই কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে জানাতে চেষ্টা করছিলাম ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি তার সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।